আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সুস্থতার সঙ্গে আজকে 9 রমজান, 9 রমজানের এই জুমা পূর্ব আলোচনায় আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। রমজানের প্রথম জুমায় আলোচনা করেছিলাম, যে কোনো কাজের জন্যে কাজটা যদি কঠিন হয়, মানসিক প্রস্তুতি বেশি জরুরি। মানসিক প্রস্তুতি যদি না থাকে, তাহলে অনেক গুরুত্বপূর্ণ কাজও গুরুত্বহীন হয়ে যায়, করার জন্য মন চায় না, মনে আগ্রহ তৈরি হয় না। এই জন্যে রোজার মতো কঠিন একটা বিধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই বিধানটা আমাদের জন্য বিধিবদ্ধ করার পূর্বে আল্লাহ তাআলা 7 স্তরে মানসিকভাবে আমাদেরকে প্রস্তুত করেছেন। কেন রোজা রাখা প্রয়োজন? সিয়াম এর আমলটা আমাদের কেন প্রয়োজন? এই প্রয়োজনীয়তা বোঝানোর জন্য আমরা যেন এটাকে সাদরে গ্রহণ করি, আগ্রহের সাথে গ্রহণ করি। আল্লাহ তাআলা চাপায় দিছেন, এইটা মনে না করি। আমাদের জিন্দেগির সবচেয়ে বড় স্বপ্ন, দুনিয়াতে কোনো স্বপ্ন পূরণের জায়গা না। দুনিয়াতে কোনো কিছু স্থায়ী না। এখানের স্বাদ যেমন স্থায়ী না, এখানের মজা স্থায়ী না, এখানের সুখ স্থায়ী না, এখানের স্বাচ্ছন্দ্য স্থায়ী না, এখানের সমৃদ্ধি স্থায়ী না, এখানের আনন্দ স্থায়ী না, এখানের দুঃখ স্থায়ী না, এখানের বেদনা স্থায়ী না, এখানের কষ্ট স্থায়ী না। কিছুই এখানে রোগ ব্যাধিও স্থায়ী না, সবই ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী যেটা ভালো হোক মন্দ হোক, এটা নিয়ে নিয়ে বেশি ব্যস্ত হওয়ার কোনো সুযোগ নাই। কোনো বুদ্ধিমান এই ক্ষণস্থায়ী জিন্দেগির কোনো সুখ শান্তি স্বাচ্ছন্দ্যময় জীবন বিলাসিতা নিয়ে ব্যস্ত হইতে পারে না। কারণ এটা আছে আজকে, কালকে থাকবে কি থাকবে না সে জানে না। তার ঘর বাড়ি টাকা পয়সা সব পড়ে আছে, এমন একটা রোগ হয়ে গেল কালকের থেকে তার এই সব কিছু তার কাছে বিষাদ হয়ে যাবে। এগুলোর কথা শুনলে তার কাছে বিরক্ত লাগবে। এমন বহু রোগ, এমন বহু অসুস্থতা মানুষের আছে, যে রোগের মধ্যে মানুষ সন্তানের কথা শুনতে পারে না, স্ত্রীর কথা শুনতে পারে না, ব্যবসা বাণিজ্যের কথা শুনতে পারে না, টাকা পয়সার কথা শুনতে পারে না, তার বিরক্ত লাগে। এখন সে শুধু চায় তার সুস্থতা। আছে না এরকম অসুস্থতা? একটা সময় এরকম হয় যে তার জিন্দেগির সমস্ত কামাই টাকা পয়সা সবকিছু দিয়েও যদি সে সুস্থ হতে পারে, এটা তার কাছে সবচেয়ে বড় পাওনা। কিন্তু সেই সুখ, সেই শান্তি, সেই সুস্থতা পৃথিবীর কোনো মানুষের হাতে না। কার হাতে? ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন অসুস্থ হই তখন আমাকে শিফা দান করেন, সুস্থতা দান করেন কে? তাহলে আল্লাহ স্থায়ী, আল্লাহ চির সুন্দর, আল্লাহ আমার লাভ ক্ষতি, আমার কল্যাণের উৎস আল্লাহ, আমার জিন্দেগির ভালো মন্দ সব কিছুর মালিক কে? আল্লাহ। আমার সবচেয়ে প্রিয় বন্ধু, যার পর আর বন্ধু হতে পারে না,
তিনি হলেন আল্লাহ তাআলা। ১৬ লক্ষ নবী পৃথিবীতে মানুষকে এই কথাটা বোঝানোর জন্য আসছে, অন্তর দিয়ে ভালোবাসতে হয়, তুই আল্লাহকে ভালোবাসো। আল্লাহ তোমার জীবনে, আল্লাহ তোমার মরণে, আল্লাহ তোমার ইহকালে পরকালে, আল্লাহই তোমার সঙ্গে থাকবেন। তিনি তোমার খাঁটি বন্ধু, তিনি তোমার স্থায়ী বন্ধু। আমরা যখন আয়াতুল কুরসি পড়ি, সে আয়াতুল কুরসির মধ্যে এটাই আমরা পড়ি, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ মুমিনদের, যারা ঈমান আনে, আল্লাহকে ভালোবাসে, তাদের ভালো বন্ধু হলেন আল্লাহ তাআলা। সবচেয়ে ভালো বন্ধু আল্লাহ তাআলা। অন্য আয়াতে, অন্য পারায় আল্লাহ তাআলা বলেছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু। আসমান জমিনের যিনি মালিক, তিনি তো মাওলা, তিনি তো বন্ধু মুমিনদের। খবরদার কোন কাফির যেন তাকে বন্ধু মনে না করে। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত। এগুলো একটাও আমার কথা না, সব যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি কুফর এবং ঈমান সৃষ্টি করেছেন, তার কথা এখানে। এখানে কারো বুঝে আসুক না আসুক, মেনে নেওয়া ছাড়া কোনো সুযোগ নেই। ওয়াল্লাযীনা কাফারু, শোনো শোনো, যারা কাফের, যারা কুফরি অবলম্বন করেছে, কুফরি গ্রহণ করেছে, আউলিয়াহুমুত তাগুত, তাদের বন্ধু তো শয়তান। আর শয়তান কিয়ামতের ময়দানে কি পরিমাণ ধোঁকার কথা বলবে জানো? ওয়াকালা আশ-শাইতানু লাম্মা কুদিয়া লাহু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক। কিয়ামতের ময়দানে চূড়ান্ত ফয়সালার দিন, জান্নাতীদের জান্নাতের ফয়সালা, জাহান্নামীদের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। শয়তানের অনুসারীরা তার পিছনে ঘুরঘুর করতে থাকবে, এটাও শয়তানের কাছে বিরক্ত লাগবে, আমার কাছে আসো কেন, আমার কাছে এসো না, বিরক্ত লাগে আমার। وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق। আরে বেহুদার দল, আরে গর্দবের দল, আল্লাহ যে ওয়াদা করেছেন ১৬ লক্ষ নবীর মাধ্যমে, আল্লাহর ওই ওয়াদাটাই সত্য ওয়াদা ছিল। ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। আমি মিথ্যা প্রতিশ্রুতি তোমাদেরকে দিয়েছি, আমি আজকে প্রতিশ্রুতি খেলাফ করলাম, প্রতিশ্রুতি ভঙ্গ করলাম। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আর আল্লাহ তো ওই সত্তা, আল্লাহ তোমার ওই ভালো বন্ধু ছিল, যিনি কোনো প্রতিশ্রুতি, কোনো অঙ্গীকার ভঙ্গ করে না। ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতান। আর সবচেয়ে বড় বোকামি তো তোমাদের এটা ছিল যে আমি তোমাদেরকে যত ওয়াদা দিয়েছি, এই ওয়াদার পক্ষে কোনো শক্তিশালী দলিল ছিল না, প্রমাণ ছিল না। ওমা কানা লি আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাআউতুকুম। আমি শুধু মুখে মুখে তোমাদেরকে ডাকছি, কিন্তু তোমরা আমার ডাকে সাড়া দিয়েছো, আল্লাহ তাআলার ডাককে তোমরা উপেক্ষা করেছো। ফাস্তাজাবতুম লি। আর আল্লাহ তোমাদেরকে ডাকছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কি হলো তোমাদের, কোন প্রতারণায় তোমরা পড়ে গেলে? রূহের জগৎ থেকে, আরো আগ থেকে তোমাকে আমি সৃষ্টি করেছি, তোমাকে আমি লালন করেছি, মায়ের গর্ভে তোমাকে আমি লালন করেছি, তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি তৈরি করেছি। দুনিয়াতে আসার পরে তোমার বড় হওয়ার জন্য, বেঁচে থাকার জন্য অবলম্বন হিসেবে যা কিছু তোমার চোখের সামনে দেখো, সবকিছু আমি তৈরি করেছি। আমাকে বিশ্বাস হয় না তোমাদের? কে তোমাদেরকে প্রতারিত করলো? আমার চেয়ে ভালো বন্ধু থেকে তোমাদেরকে দূরে সরায়। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যেই যে জিনিস যেভাবে সৃষ্টি করার কথা, যেই অবয়ব দিয়ে সৃষ্টি করার কথা, আরে দেখো আসমান জমিনে তোমার চেয়ে সুন্দর আর কোন অবয়ব, আর কোন কাঠামো, আর কোন প্রাণীকে আমি দিয়েছি কিনা? ফেরেশতা থেকে শুরু করে দেখো না সবাইকে, তোমার চেয়ে সুন্দর তোমার আশপাশে তাকাও, আর কাউকে আমি সৃষ্টি করি নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
এরপরেও তোমরা প্রতারিত কেন হও? কোন সুন্দরের দিকে তাকাও আমাকে বাদ দিয়ে? একবার ভাবো তো, তোমাকে আমি যে এত সুন্দর করে তৈরি করেছি, তোমাদের মধ্যেও তো সকলকে একরকম বানাই নাই। এক একজনের কণ্ঠের ভিতরে এক এক রকমের মধুরতা মাধুর্য দিয়েছি আমি। এক একজনের চেহারার ভিতরে এক এক ধরনের লাবণ্যতা দিয়েছি। এক একজনের চোখের চাহনির ভিতরে এক এক ধরনের প্রেম রেখেছি আমি। আমি আল্লাহ কি পরিমাণ করতে পারি? তোমার এক একজনের হাতের ভিতরে কয়টা রেখা? সারা পৃথিবীর একটা হাতের সাথে আরেকটা হাতের রেখা মিলবে না। আমি কি পরিমাণ নিখুঁত কারিগর, একটু চিন্তা করো। তোমার চোখের চাউনি দিয়া তোমার মোবাইলটা খুলবে, আরেকজনের চোখের চাউনি দিয়া তোমার মোবাইল খুলবে না। ওই চোখের ভিতরে কি রেখেছি আমি, কল্পনা করো। সেই বলতেছেন, বান্দা, আমাদেরকে জেহেন তৈরির জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আওয়ালাম ইয়ারাল, আওয়ালাম ইয়ারাও, তারা কি একটু দেখে না? সূরা ইয়াসিনের ভিতরে লম্বা আলোচনা আসছে, মিম্মা খালাক আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন, মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন। কঠিন একটা বিধান আমাদেরকে দেওয়ার আগে আল্লাহ তাআলা আমাদের জেহেন তৈরি করতেছে। সেই বিধান হলো যাকাতের বিধান। যাকাত দ্বারা শুধু ফরজ যাকাত না, সাদাকা, যাকাত, নফল দান, ওয়াজিব দান, সমস্ত দানের জন্য আল্লাহ তাআলা আমাদের জেহেন তৈরি করতে চান। যে তোমাদেরকে যা কিছু আমি দিয়েছি, তোমরা যা কিছু নিজের বলো, সব কিছু সৃষ্টি আমি করেছি। এর উপাদান পর্যন্ত আমি সৃষ্টি করেছি। মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন। এই যে তোমাদের চোখের সামনে তোমাদের যে পশুগুলো দেখো, এই পশুগুলোকে আমি উপাদান তৈরি করেছি। আমার হাতে উপাদান তৈরি করা, সেই উপাদান থেকে এই পশুগুলো তৈরি করেছি। ওয়াদাল্লাল্না লাহুম, আর এরপরে আমি এগুলোকে তোমাদের অনুগত করে দিয়েছি। চিন্তা করা যায়, একটা হাতি, ছোট্ট একটা বাচ্চা একটা হাতিকে নিয়ে চলছে, ছুটছে। হাতি তার পরিচালককে, হাতি তার মালিককে অনুসরণ করছে। অথচ মালিক তার যে সুরটা, এই সুরের 1/4 হবে না। এই মালিক যেদিকে নিয়ে যায় সে সেদিকে চলে যাচ্ছে। এই পশুকে, বিশাল এই পশুকে ওই ছোট্ট বাচ্চাটার অনুগত করছে কে? আল্লাহ। ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। কি এমন পাওয়ার, কি এমন শক্তি আমার, কি এমন মর্যাদা সৃষ্টির মাঝে আমার, যে কারণে আল্লাহ তাআলা আমাকে এত পাওয়ার দিয়েছেন যে একটা শক্তিশালী হাতিকে আমি যেদিকে ইচ্ছা সেদিকে নিয়ে যেতে পারি, একটা উটকে আমি যেদিকে ইচ্ছা সেদিকে নিয়ে যেতে পারি, একটা ঘোড়া শক্তিশালী, যেদিকে ইচ্ছা সেদিকে নিয়ে যেতে পারি। এই শক্তি তো একটা প্রশাসনিক শক্তি, এটা একটা কুদরতি শক্তি। আমি আল্লাহকে স্বীকার করে আল্লাহ আমার রব, আর আল্লাহ দুনিয়ার সমস্ত কিছুকে এইটুকু কারণে আমাকে আশরাফুল মাখলুকাতের মর্যাদা দান করে দুনিয়ার সব কিছুকে বলে দিয়েছেন, খবরদার, আমি তোমাকে সৃষ্টি করছি আমার ওই আশরাফুল মাখলুকাতের জন্য, আমার ওই বান্দার জন্য। ওই বান্দা সেবা করা এটা তো তোমার জিম্মাদারি। খবরদার, আমার বান্দার সাথে বেয়াদবি করো না। সূর্যকে বলে দিয়েছে এই কথা, চাঁদকে বলে দিয়েছে এই কথা, আসমান জমিনকে বলে দিয়েছে এই কথা, জমিনের সমস্ত সৃষ্টিকে এই কথা বলে দিয়েছে। এটা তো হলো যারা আমরা ব্যবসা বাণিজ্য না করে আমরা গ্রামে কৃষি কাজ করি, ক্ষেতের ভিতরে ক্ষেত লাগায় আসি, ধান ফেলে আসছি, বীজ ফেলে আসছি, কাদা মাটির ভিতরে। কাদা মাটির কি ক্ষমতা আছে আপনার ধান চারা গজাবে ধান থেকে? এই চারাটা এই প্রাকৃতিক সমস্ত প্রতিকূল পরিবেশের সঙ্গে যুদ্ধ করছে। এই যুদ্ধ করে সে বড় হয়ে তার মধ্যে ধান ধরছে। এই ধান কোত্থেকে আসলো? কে দিল এই ধান? কে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে
প্রচন্ড খরা, প্রচন্ড তাপ, প্রচন্ড বাতাস, ঠান্ডা উপেক্ষা করে একটা লকলকে কিশলয়, সেখান থেকে একটা গাছ উঠতেছে। একটা ছোট্ট বাচ্চা ইচ্ছা করলে হাত দা ধরলে এটাকে ভেঙে চুরমার করে দিতে পারবে। কিন্তু এত শক্তিশালী টর্নেডো, এত শক্তিশালী বাতাস তাকে নুয়ে দিতে পারছে না, সে দাঁড়িয়ে আছে আল্লাহর হুকুমে। এইভাবে ধান খেতে ধান হচ্ছে, এই খেতে এইভাবে ফসলের জমিনে ফসল হচ্ছে। এইসব কিছু আল্লাহ বলেন যে ওই যে তোমাকে মায়ের পেটে দুর্বল থেকে তোমাকে যেভাবে আমি সৃষ্টি করেছি, তোমার মা বাবা ঘুমাইছিল, ওই কৃষকও ফসলের ক্ষেতে বীজ ছড়িয়ে দিয়ে ফসল রেখে বাস সে বাড়িতে গিয়ে ঘুমাইছে, ওই বীজ পাহারা দেওয়ার জিম্মাদারি আমি রবের ছিল। এই জন্য তোমাকে বলতে বলেছি আমি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। যিনি আমার রব সমান তালে তিনি আমার ওই কৃষি ক্ষেতের যে ফসলটা আছে ওই ফসলের রব। ওই ফসলকেও লালন করার জিম্মাদারি কার? আমার পশুটাকে লালন করার জিম্মাদারি তার। আমার ছোট বাচ্চাটাকে কত লালন পালন করে, কত আদর করে লালন পালন করেও নিউমোনিয়া হয়ে যায়। আমার ওই গরুর ঘরের ভিতরে আমার গরুর বাচ্চাটা, সেও তো একটা বাচ্চা, শিশু, কিন্তু ওই বাচ্চাটাকে কোন মা ওইভাবে লালন পালন করে না যেভাবে আমার সন্তানকে লালন করে। ওই বাচ্চাটাও বড় হচ্ছে আল্লাহ তাআলার কুদরতি লালন পালনের অধীনে। এগুলো আমরা ফিকির করি না। আরেকজন ব্যবসা করে, সে হয়তো কৃষি কাজ করে না, গরুর খামার তার নেই, ছাগলের পাল নেই, ভেড়ার পাল নেই, ব্যবসা বাণিজ্য করে। সে মনে করে আচ্ছা তাহলে ভেড়া, বকরি, দুম্বা এগুলো তো আল্লাহ তাআলা তৈরি করে লালন করে, সবকিছু ঠিক আছে। আর ক্ষেতের ফসলও আল্লাহ তাআলা তৈরি করে, আমি তো ব্যবসা বাণিজ্য করি, আমি তো নিজ হাতেই সবকিছু করি। আল্লাহ তাআলা বলেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। ব্যবসায়ী, একবার চিন্তা করছো তুমি বাংলাদেশে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা পণ্য কি পরিমাণ চলবে, কি পরিমাণ গ্রাহক, কি পরিমাণ ভোক্তা, কি পরিমাণ গ্রাহক বাজার থেকে এই পণ্যটা কিনবে, এটা নির্ধারণ করে বাংলাদেশ সরকার। কি পরিমাণ চাহিদা বাজারে, জুতার চাহিদা কি পরিমাণ, এটা তো খায় না। এটার চাহিদা কি পরিমাণ দোকান, দোকানদার দোকান দিবে, এটা কি কোনো সরকার প্রধান সেমিনার করে তারপরে যায় নির্ধারণ করে দেয় যে এই এলাকায় এতগুলো জুতার দোকান হইতে হবে, এর বেশি হওয়া যাবে না? এটা বইয়ের দোকান রমজান মাসে তার বই দিয়ে ইফতারি করে না ভাই। বইয়ের দোকান, খাতার দোকান, এই এলাকায় কয়টা বইয়ের দোকান হবে, কতজন গ্রাহক আছে, ওই গ্রাহক দেখে বইওয়ালায় বই রাখবে। আচ্ছা ঠিক আছে, এখানে একটা দোকান ছিল, এতগুলো ফ্যামিলি, এতজন স্কুলে পড়ে, এতজন কলেজে পড়ে, এতগুলো খাতা রাখা দরকার, এতগুলো বই রাখা দরকার, এরকম হিসাব নিকাশ করে। এখানে একটা জিনিস আমাদের বোঝার দরকার, এই যে বই, এই যে খাতা, বই খাতার ভিতরে আবার কত রকম আছে। কিছু বই তো আছে নিয়মিত যারা, যেমন ওষুধের দোকানে নিয়মিত এই এলাকায় কি কি রোগের রোগী আছে, এটা ওষুধের দোকানদাররা বুঝতে পারে, পারে না? কি কি ওষুধটা চাহিদা বেশি, কোন কোন গ্রাহক কি কি ওষুধ আমার কাছে এসে চায়, ওই ধরনের ওষুধ তারা অর্ডার দেয় কোম্পানি থেকে, তাই না? হ্যাঁ। তো বইও আরো চিন্তা করে এখানে কি কি স্কুল কলেজ আছে, সেই স্কুল কলেজের ছাত্ররাই তো আমার কাছ থেকে খাতা নেয়, বই নেয়, সেই হিসাবে বই তারা রাখে। কিন্তু ধর্মীয় বই, দ্বীনি কিতাব, এটা তো ক্যালকুলেশন করার কোনো সুযোগ নেই যে ধর্মীয় বই যদি আমি আমার দোকানে রাখি কি পরিমাণ ধর্মীয় বই এই এলাকার লোকেরা পড়ে, এটা নির্ধারণ করা কঠিন। এই যে আমি খাতার দোকান দিয়ে বসে থাকলাম, বইয়ের দোকান দিয়ে বসে থাকলাম, জুতার দোকান দিয়ে বসে থাকলাম, আমার পয়সা উপার্জনের জন্য, আমার পকেটে অন্যের টাকাটা আমার পকেটে আসার জন্য, এই যে আমার দোকানের সামনে এসে লাইন ধরে গ্রাহকের, এই গ্রাহককে পাঠায় আল্লাহ। আল্লাহ বলেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। বান্দা একটু দৃষ্টিভঙ্গিটা পাল্টাও। এটা কোনো সরকারের ক্যালকুলেশনে হয় না,
স্থানীয় কোনো নেতা, স্থানীয় কোনো দায়িত্বশীলের ক্যালকুলেশন এটা হয় না, এটা উপর থেকে নিয়ন্ত্রণ করা হয়। মুফতি তাকি উসমানী সাহেব তার এক কিতাবের ভিতরে এটা লিখছেন। ওনার এক ভাইয়ের নাম ছিল, উনি লিখেছেন যে জাকি, তিনি ধর্মীয় বইয়ের লাইব্রেরি ছিল লাহোরে। ওই যে আকীদা একজন মুসলমানের, যে গ্রাহক পাঠান আল্লাহ তাআলা, আমার রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ তাআলা, ব্যবসা আমার যেটাই হোক, খাবারের দোকান হোক অথবা কিতাবের দোকান হোক, পশু বিক্রির দোকান হোক, যেটাই হোক, আমার রিজিকের ব্যবস্থা কে করেন? আল্লাহ। প্রচন্ড ঝড় চলতেছে, বৃষ্টি চলতেছে, শহরের রাস্তাগুলোতে পানি জমে গেছে, কিন্তু সকালবেলা তিনি ঘুম থেকে উঠে দেখলেন যে সব দিকে নীরব নিস্তব্ধ। তার যে টাকার প্রয়োজন, তিনি বলেন যে আমি রওনা হয়ে গেলাম দোকানের দিকে। অনেকে জিজ্ঞাসা করতেছে, আজকে এই বৃষ্টির ভিতরে, ঝড়ের ভিতরে দোকানে কে আসবে তোমার? আরে আল্লাহর বান্দা, একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি বলেন যে প্রতিদিন গ্রাহক যিনি পাঠান, বৃষ্টির কারণে উনি কি বাধাগ্রস্ত হবেন? না। প্রতিদিন যিনি গ্রাহক পাঠান, এটা একজন মুমিনের ঈমান, এটা একজন মুমিনের ইয়াকিন, এটার নাম তাওহীদ। আপনার ব্যবসাতে আপনার তাওহীদ কাজ করবে, আপনার কৃষিতে আপনার তাওহীদ কাজ করবে, আপনার শিল্প কারখানায় আপনার তাওহীদের আকীদা, বিশ্বাস, এটা কাজ করবে। তাহলে সবকিছু আপনার ঈমান হবে, সবকিছু ইসলাম হবে, সবকিছু শরিয়া হবে, সবকিছু ইবাদত। শুধুই নিয়তের পার্থক্য ব্যাস। না আজকে ঝকঝকা রোদ, আজকে কাস্টমার আসবে বেশি, আজকে বৃষ্টি, আজকে কাস্টমার আসবে না। না, ঝকঝকা রোদে যিনি কাস্টমার পাঠান, সেই কাস্টমার তো আল্লাহর মেহমান করে আমার কাছে পাঠান। সেই আল্লাহ তাআলা আজকে বৃষ্টির দিনেও তার মেহমান পাঠাতে পারেন কি পারেন না? নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলে মানুষের জিন্দেগিতে, মানুষের জীবন জীবিকার এই বন্টন দুনিয়ার জমিনে হয় না, এই বন্টন আসমানে হয়। কার বাড়িতে, কার বাসায় কতটুকু কতটুকু রিজিকের ফয়সালা হবে আজকে, এই সমস্ত ফয়সালা আসমানে। এই কথাগুলো বলার মাকসাদ এটা। আল্লাহ বলেন যে পশু আমি তৈরি করি, রিজিক আমি তৈরি করি, খাদ্য আমি তৈরি করি, শিল্প কারখানায় তুমি যে প্রোডাক্ট তৈরি করো এর সমস্ত উপাদান আমি তৈরি করি। তুমি যে মেধা দিয়ে প্রোডাক্ট গুলো তৈরি করো, মেধাতে তৈরি আমি করেছি, আমি তো সবকিছু মালিক। আমার কোনো মালিকানা তুমি দিবা না, আমার কোনো অংশ তুমি দিবা না। আমি কি মালিক হিসেবে তোমাকে যে মালিক বানায় দিলাম, রূপক অর্থে তোমাকে মালিক বানায় দিলাম, তুমি কতটুকুর মালিক কল্পনা করো। আসলে তোমার এই ব্যবসা বাণিজ্য, কৃষি, শিল্প, চাকুরি, এই জিন্দেগিতে যা কামাই করো, তোমার চাকরি জীবনে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকার একটা চাকরি তুমি করো, 2 লাখ টাকা মাসে পাও, কতক্ষণ এই 2 লাখ টাকা তোমাকে মানুষ দিবে? যতক্ষণ পর্যন্ত তুমি সুস্থ থাকবে, সুস্থ শরীরে মালিকের সবগুলো কাজ মালিককে বুঝায় দিবে, ততক্ষণ পর্যন্ত বান্দা তোমাকে সুস্থ রাখার জন্য তোমার শরীরের 360টা জোড়া আমি সুস্থ রাখি, প্রতিদিন আমি সচল রাখি। তারপরেও তুমি বলবা তুমি মালিক, যা কামাই করছো সব মালিক তুমি না। এই সব কিছুর মালিকানা যদি দাবি করতে হয়, একমাত্র দাবিদার আমি আল্লাহ। কিন্তু আমি আল্লাহর কোনো চাহিদা নাই বান্দা, আমি আল্লাহর কোনো স্ত্রী নাই, আমি আল্লাহর কোনো সংসার নাই, আমি আল্লাহর কোনো পরিবার নাই, আমি আল্লাহর কোনো সন্তান নাই, আমি আল্লাহর কোনো আপনজন নাই। তোমরাই আমার আপনজন। আল খালকু ইয়াদুল্লাহ, আল্লাহর সৃষ্টি হলো আল্লাহ তাআলার পরিবার, পরিবারের সদস্য। অতএব আমার পরিবারের কোনো সদস্য যদি অসুস্থ থাকে, আমার পরিবারের কোনো সদস্য যদি গরিব থাকে, অসহায় থাকে, তাহলে আমি যে অংশটার মালিক, আমি ইচ্ছা করলে তোমাকে তোমার সম্পদের, সমস্ত সম্পদের থেকেই তো তোমার কাছ থেকে আমি চাইতে পারতাম যে আমার অমুক পরিবারের সদস্যকে তুমি দাও। আমি তো তোমার সব সম্পদ থেকে চাই না, তোমার সব সম্পদ থেকে তো আমি চাই না, সব সময় চাই না, বছরে একবার চাই নির্দিষ্ট সম্পদ থেকে।
স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসার মাল, অনেকগুলো আছে, ফসল, পশু, এরপরে খনিজ সম্পদ। আমাদের দেশে সাধারণত যাকাত ফরজ হয় নির্দিষ্ট কয়েকটা, এগুলোর প্রচলন বেশি। একটা হলো স্বর্ণ, আরেকটা হলো রূপা, আরেকটা হলো নগদ ক্যাশ, আরেকটা হলো ব্যবসার মাল। এগুলো সাধারণ। কিন্তু আমাদের দেশে গরু, ছাগল, মহিষ যেই অর্থে যাকাত হওয়ার সেই অর্থে যাকাত হয় না। যেই ভাবে আমাদের দেশে গরু ছাগলের হয়, খামারে গরু ছাগলের উৎপাদন হয়, এগুলো ব্যবসায়িক পণ্য হিসেবেই ধরা হয়। জন্যই পালে, এগুলো ব্যবসায়িক পণ্য হিসেবে হিসাব করা হয়। তো মৌলিকভাবে স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসার মূল্য, এগুলোর উপরে যাকাত আসে। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি এই যে তোমার সম্পদ আমি কি তোমাকে দিলাম, তুমি চাকরি করে তোমার সম্পদের ব্যবস্থা করো, অথবা ব্যবসা করে তোমার সম্পদের ব্যবস্থা করো, অথবা তোমাদের কৃষি কাজ করে তোমার সম্পদের ব্যবস্থা করো, যেটাই করো, এই সম্পদের 40 ভাগের 1 ভাগ। আমি তো এটা বলতে পারতাম যে সব কিছুর উপাদান সৃষ্টি আমি করি, তোমাকেও সৃষ্টি করেছি আমি, তোমার মেধাকে আমি সৃষ্টি করেছি, তোমার যে ক্রিয়েটিভ চিন্তা, সৃষ্টিশীল মানসিকতা, এটা আমি না দিলে তো তুমি ব্যাকুলের মতো বসে থাকতা। ওই যে একজন দারোয়ান যেরকম বসে থাকে একটা টুলের মধ্যে, সোজা টাইট হয়ে বসে থাকে 8 ঘন্টা, বেতন পায় 7-8 হাজার টাকা। আরেকজন একেবারে হেলান দিয়া, এরকম চেয়ারও না, আবার পিছের দিকে ফোল্ডিং করা যায়, ভাঙ্গা যায়, পিছের দিকে চিত হয়ে আসবে রয়েছে, আরামসে নাক টেনে ঘুমায়, পড়াশোনা করছে, তার অনেক মেধা আছে, ক্রিয়েটিভ চিন্তা আছে, সে ঘুমাইতেছে, অফিসে এসে সে চিন্তা করে, ভাবে। হ্যাঁ, সে মাসে 2 লাখ 3 লাখ টাকা বেতন পায়, পায় কি পায় না? ওই মেধাটা কে তৈরি করছে? আরে কি জ্ঞান অর্জনের যে সুযোগ সুবিধা আল্লাহ তাআলা কে করে দিয়েছেন? আপনি চিন্তা করেন আপনার কথা। আপনার মতো কত ছেলে পেলেরা গ্রামে আপনার সাথে হয়তো স্কুলে একসঙ্গে বই বই নিয়ে যাইতো, খাতা নিয়ে যাইতো, মেধাও আপনার চেয়ে বেশি ছিল, ক্লাসে আপনার চেয়ে বেশি পড়া পারতো, কিন্তু সে হয়তো ক্লাস 6 এর পরে আর আগাইতে পারে নাই, ম্যাট্রিকের পরে আগাইতে পারে নাই। দেখেন না একটু আশপাশে তাকায়া, এরকম পাওয়া যাবে না অসংখ্য? এই যে হাত ধরে ধরে আপনাকে আমাকে, হ্যাঁ, ম্যাট্রিক পরীক্ষা দেয়াইলো, আইএ পরীক্ষা দেয়াইলো, মাস্টার ডিগ্রি পরীক্ষা দিলো, পেরলো, আবার বিভিন্ন বিষয়ের উপর, অর্থনীতির উপর বিশেষ পড়াশোনা করলো, বিদেশি পড়াশোনা করলো, এরপরে সে ব্যাংকের ম্যানেজার। ওই জায়গাতে নিয়ে পৌঁছাইছেন কে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যিনি তারবিয়ত করে করে, লালন পালন করে করে আমাকে এই জায়গায় আনছে। এই শুকরিয়া গুলো করবে বান্দা। এই কারণে প্রত্যেক নামাজের মধ্যে, প্রতি রাকাতের ভিতরে আল্লাহ তাআলা শিখাইলেন, বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি জগৎ সমূহের মালিক, জগৎ সমূহের লালন কর্তা, পালন কর্তা, রিজিক দাতা, রক্ষা কর্তা, বিধান দাতা। তা আল্লাহ বলেন যে আমার এত ক্ষমতা, এত অধিকার তোমার ব্যবসায়, তোমার বাণিজ্যে, তোমার টাকা পয়সায়, হওয়া তো দরকার ছিল 40 ভাগের 1 ভাগের মালিক তুমি হইবা। আর একচ্ছত্র মালিকানা আসমান জমিনের যে আল্লাহর, সেই আল্লাহ ওই 39% সে আল্লাহর হবে। এই ভাগটাকে আল্লাহ করতে পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে মালিক বানাই দিছি, ফাহুম লাহা মালিকুন। পৃথিবীর যত অর্থনীতি আছে, সমস্ত অর্থনীতির ভিতরে প্রান্তিকতা আছে, বাড়াবাড়ি আছে, ছাড়াছাড়ি আছে, সংকোচন বিয়োজন আছে। ইসলামের যে অর্থ ব্যবস্থা, এটা অত্যন্ত ভারসাম্যপূর্ণ। ইসলামের এক একটা বিধানকে আপনি যদি, হাইরে রোজার যতদিন পর্যন্ত অটোফেজি আবিষ্কার হয় নাই, রোজার বিরুদ্ধে কত কথা হয়েছে না? এই গরমের দিনে না খাইয়া কেমনে থাকবে? এখন যখন বলে যে রোজার ভিতরে হাজারো রোগের উপশম আছে, পরীক্ষা করে দেখেন। ডক্টর জাহাঙ্গীর কবির তো বলে, আপনি ডায়াবেটিস থেকে, ব্লাড প্রেশার থেকে বাঁচতে হলে আপনি রোজা রাখেন নিয়মিত। এখন অটোফেজি আবিষ্কার করছে জার্মানির এক বিজ্ঞানী, এখন রোজা রাখার ধূপ পড়ছে পাশ্চাত্যে, ইউরোপে এখন রোজা রাখে। আরে আল্লাহ ওইটা বলে দেয় নাই, কারণ ইমানের সাথে এটা সাংঘর্ষিক। তো
আপনি যদি ওই ফায়দা জানার পরে রোজা রাখেন তাহলে তো সব পাবেন না। রোজার সম্পর্কে বলা হয়েছে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর ঈমান রেখে সওয়াবের নিয়তে যে রোজা রাখবে, গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ আমি মাফ করে দিব। আল্লাহ বলেন যে বান্দা কিছু ফায়দা তো তুমি জানো, তোমার এই ছোট্ট ব্রেন দিয়ে আমি আল্লাহর কুদরত সম্পর্কে কিভাবে তুমি জানবা, আমি রোজার ভিতরে কি কি ফায়দা রাখছি। জান্নাতে আসলে, জান্নাতে আসলে, আখিরাতে আসলে তাকাইলে দেখবা কি পরিমাণ ফজিলত রোজা, কি পরিমাণ ফজিলত যাকাতের, এটা ওইখানে আসলে দেখবা। প্রতিদিন সকাল থেকে ডাকতে থাকে আসমানের ফেরেশতারা, আল্লাহুম্মা আতি, আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, আল্লাহ যে ব্যক্তি এই ওয়াজগুলো আমি আমাকে করতেছি ভাই, ওই যে বলছে হাফিজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন 1000 মানুষের সামনে কথা বলি আর 1,00,000 মানুষের সামনে কথা বলি, আমি তো একজনকে লক্ষ্য করে কথা বলি, আমি আল্লাহকে শোনাই। নিজে হলাম মাদউ, আমি নিজেকে শোনানোর জন্য, নিজেকে উৎসাহিত করার জন্য কথাগুলো বলি। যাকাত থেকে, যাকাত আদায় থেকে যেন আমরা মাহরুম না হয়ে যাই। কারণ আল্লাহর ফেরেশতাকে আমি দেখি না, দুনিয়ার কোনো জ্ঞান বিজ্ঞান, দুনিয়ার কোনো রাডার, দুনিয়ার কোনো স্কেল, ওই পর্যন্ত যাওয়ারও কোনো সুযোগ নাই। দুনিয়ার কোনো রাডার আল্লাহর ওই ফেরেশতার কথাও শুনে না। দুনিয়ার কোনো শক্তি নাই যেটা আল্লাহর ওই ফেরেশতার আওয়াজ শুনবে, এরকম কোনো শক্তিও নাই। আল্লাহ বলেন ওই ফেরেশতা সকাল থেকে একজন দাতার জন্য, দানশীলের জন্য, যাকাত দাতার জন্য বলে আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, আল্লাহ যে ব্যক্তি আপনার নির্ধারিত সম্পদে, আপনার পক্ষ থেকে নির্ধারিত অংশ যে ব্যয় করে, এই ব্যয়কৃত সম্পদের চেয়ে উত্তম সম্পদ তাকে আল্লাহ আপনি দিয়ে দেন। সে তো আপনাকে না দেখা, আপনার ফেরেশতার দোয়াও শুনে না, আপনার কথাও শুনে না, আপনাকে দেখে না, না দেখেই আপনার নবীর উপর আস্থা রেখে সে বিশ্বাস করে সে এই অংশটা দিয়ে দেয়। আল্লাহ আমি তার জন্য সুপারিশ করছি, এর চেয়ে উত্তম বিনিময় তাকে দান করে দেয়। আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, আল্লাহ যে ব্যক্তি আপনার নির্ধারিত অংশ তার সম্পদের ভিতরে রাখা, আপনার নির্ধারিত অংশ যেটা আপনার হক, এই হক যে আদায় করে না, আল্লাহ তাকে ধ্বংস করেন, তার সম্পদকে ধ্বংস করে দেন। ফেরেশতা বলতে থাকে। ওই যে রোজা সম্পর্কে বলছে আমিন আমিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার আমিন বলছেন, ফেরেশতা বলছে আল্লাহ রাসূল আমিন বলছেন। এখানেও ফেরেশতা বলতে থাকে আল্লাহ দানশীলের দান বাড়ায়া দেন, আল্লাহ কৃপণের দান কমায়া দেন, কৃপণের সম্পদকে ধ্বংস করে দেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইয়ানফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি যাকাত, আল্লাহ তাআলার নির্ধারিত যে অংশ, আল্লাহর হক, আল্লাহর অধিকার, আল্লাহর পাওনা, এটা মাগনা পাওনা না। আল্লাহ বলে বান্দা তাকায়া দেখো, তুমি এই সম্পদশালী হওয়ার পিছনে যা যা অবদান, কিচ্ছু তোমার না, সব আমার, সব আমার। সেই হিসাবে আমি তোমার কাছে শতকরা 2.5% চাই, 40 টাকার 1 টাকা যাকাত, তাও সম্পদের উপরে না, নির্দিষ্ট কিছু সম্পদের উপরে। হ্যাঁ, স্বর্ণের উপরে, এখন তো স্বর্ণের দাম আকাশচুম্বী, 2.5 লক্ষ টাকার উপরে ভরি। হ্যাঁ, 97-98 দিকে 5,000 টাকা ভরি স্বর্ণ ছিল, আমরা নিজেরা দেখছি। 5,200 টাকা করে কিনছি আমার বিবাহের সময় স্বর্ণ। 2.5 লক্ষ টাকা স্বর্ণের ভরি এখন। এই স্বর্ণ রূপা, এটা দ্বারা ক্ষুধাও মিটে না, পিপাসাও নিবারণ হয় না। সুখ শান্তির জন্য এটা জরুরি শর্ত না। এরকম অবহেলিত সম্পদ, এই স্বর্ণ রূপা, এগুলোর উপর আমি যাকাত খরচ করছি। তোমার জরুরি কোনো সম্পদের উপরে করি নাই। আর তুমি যদি ব্যবসা করো, ব্যবসার মাধ্যমে যেহেতু প্রতিনিয়ত লাভবান হও, টাকা পয়সা আসতে থাকে, তাহলে আমার গরিব অসহায় মানুষকে কিছু টাকা পয়সা দাও, যাকাত হিসেবে এটা হক, শতকরা 2.5% দাও, বেশি তোমার কাছে চাই নাই। যদি এই কাম না করো, করলে তো ফজিলত কি এটা বলাই হয়েছে, যে আল্লাহর ফেরেশতাদের দোয়া আমরা পাইতে থাকবো। আর না করলে কি হবে, আল্লাহ তাআলা এই কথা বলেছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা
ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যারা এই যাকাত না দিয়ে গরিব অসহায় মিসকিনদের যাকাত না দিয়ে যারা এগুলা জমা করে রাখে আর গনে বসে বসে আর মনে করে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, প্রত্যেকদিন বাইর করে করে গনে কত টাকা হইলো আজকে, সে মনে করে এটাই আমার জীবনের স্থায়িত্ব দান করবে। কাল্লা, কাল্লা, অসম্ভব। লা ইউমবাদান্না ফিল হুতামা, এই সম্পদ তোমাকে জাহান্নামে নিবে, হুতামায় নিবে। আল্লাহ প্রজ্বলিত আগুন। হুতামা কি জানো? ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা, আল্লাহর জ্বালানো আগুন। দুনিয়ার কোন জ্বালানো আগুন না, ফায়ার ব্রিগেড দিয়ে নিভায়ে দিবা না, না, এটা আল্লাহর জ্বালানো আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, ভিতর পর্যন্ত খবর নিয়ে ছেড়ে দিবে। আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যারা এইভাবে জমা করে যাকাত দেয় না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলেন তাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, বান্দা এই স্বর্ণ, এই রূপা, এই টাকা পয়সা, এই সম্পদ, এগুলোকে জ্বালাইয়া কিয়ামতের ময়দানে তাপ দেওয়া হবে, তাপ দেওয়া হবে, ছেদ দেওয়া হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম, কবরে যদি আপনি দেখেন, হাসরে যদি আপনি দেখেন, আল্লাহ না করুন বিষাক্ত একটা সাপ আপনার গলার সাথে ঝুলে আছে, আর আপনার আমার এই ভিতরে সে ছুবল মারতেছে, চেহারার ভিতরে ছুবল মারতেছে, আর বলতেছে আনা মালুক আনা কানজুক, আল্লাহর হক না দিয়া তুমি যে সম্পদ গচ্ছিত রাখছিলা, আমি সেই সম্পদ দংশন করতেছি, তোমাকে মজা চাটতে থাকো। কত বিশ্রী হবে এটা, কত কঠিন হবে। এই জন্য ভাই যাকাতের মাসআলাটা অনেক লম্বা। এই জন্য যাদের উপর যাকাত ফরজ হয়েছে, শুধু পকেট থেকে বাইর করে দিয়ে দিলে হবে না, যাকাত আদায় করতে হবে, উপযুক্ত ব্যক্তিদের হাতে যাকাত পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। এখন সেই আলোচনা বাদ দিয়ে আমরা অহেতুক অবান্তর আলোচনায় লিপ্ত হয়েছি। কাদেরকে যাকাত দিলে যাকাত আদায় হইব না, কোন মাদ্রাসাওয়ালাদেরকে দিলে হবে না, কোন সংগঠনকে দিলে হবে না। ভাই এগুলো উম্মাহ এগুলো চাই তোমাদের কাছ থেকে। যাকাতের হকদারের কাছে পৌঁছলেই যাকাত আদায় হবে। তুমি দেখো যেই সংস্থাকে দাও, যেই দলকে দাও, যেই মাদ্রাসাকে দাও, সে যদি উপযুক্ত ব্যক্তির হাতে পৌঁছায় দেয়, তাহলেই যাকাত আদায় হয়ে যাবে। তুমি পারবা সরাসরি আল্লাহর হাতে যাকাত পৌঁছায় দিতে? তাহলে তো তোমাদের জন্য আগের যুগের নবীদের মতো আসবে। যাকাত ওয়াজিব হবে তো যাকাতের সম্পদ নিয়ে বাস পাহাড়ের চূড়ায় রেখে আসবা, আসমান থেকে আগুন এসে জ্বালায় নিয়ে যাবে, বিদ্যুৎ এসে। আল্লাহ তাআলা আমাদের প্রতি করুণা করছে, ওই করুণার শুকরিয়া আদায় না করে এখন নিজেরা বাস ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে গেলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঝগড়া থেকে হেফাজত করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।